দারোগা বাবু, দেখুন কেন ওই 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 শয়তান গুন্ডাদের নিয়ে এসে আমাদের উপর হামলাটা করেছে, দেখুন কেন। ও মাই গড, কি বিভৎস অবস্থা! পাড়ার লোকজন গুলির আওয়াজ শুনে আমাদের ফোন করলো। ওনাকে ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, ওনার খুব কষ্টটা হচ্ছে, নিয়ে যেতে হবে। আমরা তার বেশি সময় নেই। আমাকে কোথাও নিয়ে যাও না। ক্রিস, এই প্রথম আর শেষবার, আর সত্যি করে একবার আমাকে ক্ষমা চাইতে দে। আমাকে আর কোথাও নিয়ে যাস না। চুপ কর তুই, চুপ কর প্লিজ। না, আজকে আর কিছু বলিস না। এই গল্পটা মোহিনী গাঙ্গুলি শুরু করেছিল, কিন্তু এই গল্পটা ক্যাটালিস্ট আমি ছিলাম। আমি সবসময় তোদের ক্ষতি করার চেষ্টা করেছি বিরু, কিন্তু আজকে তোরা আমাকে বাঁচাতে চাইছো। এটাই আমার কাছে অনেক আমার কাছে। আমি জীবনে যা চেয়েছিলাম কিছু পাইনি, কিন্তু যাওয়ার সময় তোদের চোখে যে মায়াটা দেখতে পাচ্ছি, এটা আমার কাছে অনেক বিনু। যদি আমার জন্ম হয়, যেন তোমার বন্ধু হয়ে জন্মাতে পারি। সরি বেবি, সরি বেবি, রুক্মিণী, সরি বেবি। রুক্মিণী! আমাকে গ্রেফতার করুন। মোহিনী মা, আপনি কি বলছেন কেন? জান আপনি নিজের ঘরটাতে যান কেন? দারোগাবাবু উনি অনেক বড় ধাক্কাটা খেয়েছেন, ওনাকে ছেড়ে দিন বটে। অফিসার, আমার মানে উনি প্রচন্ড শকে আছেন। কারণ আমাদের পরিবারের অনেক পুরনো শত্রু অফিসার, কিন্তু সে আজ নিজের সমস্ত ভুলের শাস্তি নিজেই পেয়েছে। ওই গুন্ডাগুলো ছাড়া আমাদের দিক থেকে আর কার প্রতি কোনো অভিযোগ নেই। প্লিজ বেটা, এত কিছু হওয়ার পরও আমাকে পুলিশের হাতে কেন তুলে দিলে না? বিনু, ক্রিস, তোমরা কি সত্যি আমাদের ক্ষমা করতে পেরেছো? না, ক্ষমা করিলাই, কিন্তু আপনারা যে অন্যায়টা করেছেন তার শাস্তি কখনো হাজতবাস হতে পারে না। আপনাদের শাস্তি একটাই হবে কেন? আপনাদের এই পাপ সেদিনই মুছবে যেদিন আপনারা নিজের গালে নিজেরা চট্ট মারতে পারবেন। আপনাদের পাপ সেদিন মুছবে যেদিন নিজেদের পাপ থেকে শিক্ষা নিয়ে আপনারা আয়নায় নিজেদের মুখটা দেখতে পারবেন। আর সেই দিন সৌরে বাবু, আমি, ছোট ভাই পায়েল, আমরা সবাই মিলে ভাববো যে আপনাদের ক্ষমা করে দেওয়া যায় কি যায় নাই। তবে ততদিন অবধি আমাদের সকলের মুখোমুখি এসে দাঁড়াতে হবে। এই যে আমরা মানে পিসিমণি, ঠাম্মি, কাকিমণি, ছোট ভাই পায়েল, সৌরে বাবু আর আমি, আমরা যারা আপনাদের উপরে অন্ধের মতো বিশ্বাসটা করেছিলাম, আমাদের প্রত্যেকের মুখোমুখি সামনে এসে দাঁড়াতে হবে। আর এটাই হবে আপনাদের উপযুক্ত শাস্তি কেনে। তুমি
তুমি সত্যি আলোর মতো। আচমকা কোনো এই রাজপ্রাসাদের মতন বাড়িটার সমস্ত অন্ধকার তুমি টেনে বার করে আমাদের সবার জীবনটা তুমি আলোয় আলোকিত করে দিয়েছো। ঠিকানায় কিসের জাদুতে সময় ভুলি, তুমি যে আমার বৃন্দাবন বিলাসিনী। প্লিজ বেটা, তুমি এখনো আমাকে ক্ষমা করতে পারোনি। আমার ওপর এখনো তুমি রাগ করে আছো। কিন্তু আমি যে তোমার মা ডাকটা শোনার জন্যই বেঁচে আছি। তুমি বলেছিলে না, যেদিন নিজের গালে নিজে থাপ্পড় মারতে পারবো সেদিন বুঝে যাবো যে আমি শুধরে গেছি। বিশ্বাস করো বিনি, প্রত্যেক দিন আমি হাত দিয়ে নিজের গালে থাপ্পড় মেরেছি, 2 গালে থাপ্পড় মেরেছি। বিশ্বাস করো শুধরে গেছি। বিনু, আমায় পারলে ক্ষমা করে দিও। হ্যাঁ গো, তোমরা বলো, তোমরা আমাকে আয়ুষ। হ্যাঁ দাদা, আমাকে ক্ষমা করে দিস দাদা, ভুল করে যাওয়ার কিছু আমি ভুল করেছি দাদা। বিনু, আমি সত্যি খুব খারাপ মানুষ। তোমার সাথে, এই পরিবারের সবার সাথে আমি অনেক অন্যায় করেছি। এমনকি যে দিদিজি আমাদের এখানে আশ্রয় দিয়েছিল তারা আমরা যা পাপ করেছি তা 1000 বার গঙ্গা স্নান করলেও মুছবে না। কিন্তু বিশ্বাস করবি না,